আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাজ কিচেন অ্যান্ড ব্লগ ইয়োশেতে। তো সবাই কেমন আছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আগামীকালকে পিকনিক যাব। এখানে 52 পিসের মতো চিকেন অ্যান্ড থাই নিয়েছি। তো আমি এই চিকেনগুলোকে ছিদ্র করে নিচ্ছি। তো আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, আর আমি চাকু দিয়েও ছিদ্র করে নিব। তো আমি দুইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিকেনের লেগ আর থাইগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, মানে দুইটা ভাগ করে নিলাম আর কি। তো আমি এখানে 1 টেবিল চামচ করে আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর এখানে আমি এখন দিব 1 টেবিল চামচ করে ঘি। তো আমি ঘিটা দিয়ে এখন ভালো করে এগুলোকে ম্যারিনেট করে নেব। আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, 1 ঘন্টাও রাখা যাবে। তো ম্যারিনেট করে রাখলে এটার ভিতরে তাহলে লবণটা আর একটু আদার ঘ্রাণটা যাবে। তো এখন আমি 2 ঘন্টা পর ফিরে আসছি। তো 2 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আর আমি তেলটা এখন ভালো করে গরম করে নিব। আর আমি 2 ঘন্টা পরে চিকেনগুলোকে আর একটু নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে এখন দিয়ে দিলাম। তো আমি হালকা করে ভেজে নেব। আমি একদম ব্রাউন না, জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে চিকেনের লেগগুলো আর থাইগুলো। তো আমরা সবাই ভাগ করে নিয়েছি কে কতটুকু কি নিয়ে যাব। তো আমি এখানে 52 পিসের মতো চিকেন রোস্ট বানাবো। তো আমরা সবাই এভাবেই নিয়ে যাব। তো এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের জন্য, জাস্ট আমরা কয়েকটা ফ্যামিলি যাব আর কি। তো আমি পেঁয়াজ কেটে নিলাম, আর এখানে আমি এখন চিকেনটাকে আরেকটা পাশ করে দিচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন, এরকম হালকা করে আমি ভেজে নেব। তো পিকনিক সবাইরে ভালো লাগে, পিকনিক যেতে। এখন সামার টাইম, আমরা সবাই এখন পিকনিকে এভাবে যে আমি এখানে এখন তুলে নিচ্ছি। 2 পাশ হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি বাকিগুলো এখন এভাবে ভেজে নেব, জাস্ট হালকা করে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে ভেজে নেওয়া তেলটাতে আমি এখন 4 কাপ আমি পেঁয়াজ দিয়ে দিলাম। মানে চিকেনের লেগগুলোকে যে তেলে আমি ভেজে নিয়েছিলাম সেই তেলটাতে আমি পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব। তো হালকা যখন একটা সফট ভাব আসবে পেঁয়াজের মধ্যে, তখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিব। তো এখানে আমি 6 ইঞ্চির 2টো টুকরো নিয়েছি দারুচিনি, আর আমি 6টা নিয়েছি কালো বড় এলাচ, আর 8টা নিয়েছি আমি সাদা এলাচ। তো আমি এগুলোকে এখন দিয়ে দিব। আর আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তো তেজপাতা দিয়ে এখন এটা ঘ্রাণ আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। সুঘ্রাণ বের হয়েছে পেঁয়াজ আর গোটা মশলা থেকে। পেঁয়াজের বেরেস্তাটাকে আমি এখন একটা বড় প্যানে নিয়ে নিলাম। তো আমি হালকা একটু ভেজে এখানে এখন আমি বাটা মশলা অ্যাড করব। তো এখানে আমি রসুন নিয়েছি 4 টেবিল চামচ, চা চামচ না টেবিল চামচ, 3 টেবিল চামচ আমি নিয়েছি আদা। আর আমি দিয়ে দিলাম পেঁয়াজ 1.5 কাপ। তারপরে আমি এখানে অ্যাড করতেছি 1 কাপ টক দই, মিষ্টি দইও দেওয়া যাবে। তো আমি 1 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। রোস্টের মশলা আমি বাসায় বানিয়েছি। এখানে আমি নিয়েছি 2টা স্টার আর 2 টেবিল চামচ গোলমরিচ, আর 7টা নিয়েছি সাদা এলাচ, 7টা নিয়েছি কালো এলাচ, 3 টেবিল চামচ হচ্ছে জিরে, আর 2টা নিয়েছি জয়ত্রী ফুল, আর দারুচিনি নিয়েছি 2টা 6 ইঞ্চি সাইজের বড়। তো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম
5 চা চামচ মশলাটা, রোস্টের মশলা। তো এখানে আমি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে ভেজে নেব। একটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। ভাজার উপরে ডিপেন্ড করবে রোস্টের স্বাদটা আর কি। মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এর মধ্যে অ্যাড করলাম এখন 2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। আমি এখন লবণ দিচ্ছি স্বাদ মতো। আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তো এখানে তাই দেখে শুনে লবণটা দিতে হবে। তো আমি পেঁয়াজ আরও হাফ কাপ বাটা দিয়ে দিলাম। মোট 2 কাপ পেঁয়াজ বাটা আমি দিলাম। তো আমি 52 পিস রোস্টের জন্য আমি এভাবে মশলাটা দিলাম। আপনারা আমার রেসিপি ফলো করে বানাবেন, একদম ঠিক থাকবে সব কিছুই। তো আমি চিনি এখানে দিয়ে দিচ্ছি 5 চা চামচ। চিনিটা দিয়ে আরও ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটাকে। তো তেল এতটা মানে আরও ভেসে উঠবে, তো অর্ধেকভাবে ভেসে উঠেছে। তো এখানে আমি এখন 5 চা চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি চায়ের চামচ দিয়ে মেপে দিচ্ছি। তো 5 চা চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি আরও এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার ভিতরে যেন ঘিয়ের একটু ঘ্রাণটা চলে যায়। তো একদম ভাজা হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে, সম্পূর্ণ তেল। তো এখন আমি চিকেনের লেগ আর থাইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট ধরে আমি কষিয়ে এটাকে এখন আমি ঢেকে রাখবো 5 মিনিট। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন অনেকটা পানি বের হয়েছে, কারণ এখানে কিন্তু পানি বের হয় এই চিকেনগুলো থেকে। তো আমি কিন্তু কোনো পানি দেইনি। তো এই পানি দিয়েই এখন আমি কষিয়ে নেব চিকেনগুলোকে। তো লেগগুলোকে আমি কষিয়ে নিচ্ছি, এভাবে করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কাজু বাদাম পেস্ট। কাজু বাদামটা আমি নিয়েছি 25টা। তো আমি হাফ কাপ হয়েছে। আমি বাটিটা আমি ধুয়ে দিয়ে দিলাম কাজু বাদামের বাটিটা। তো আমি এখানে এখন এই পানি দিয়েই আমি কষিয়ে নেব লেগগুলো। খুব আলতোভাবে কষিয়ে নিতে হবে, কারণ চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, 1 কাপের একটু কম। তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে রোস্টটাকে একটা ব্রাউন কালারে নিয়ে আসতে হবে। তো পানি এখন কমে গিয়েছে অনেকটা, তো এটা ভাজতে অনেক সময় লাগে। তো এখানে আমি আরেকটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, তো স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি আরও হাফ কাপ বেরেস্তা দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম। তো আমি আরও একটু নেড়ে চেড়ে ঢেকে আমি এই যে তেল একদম উপরে ভেসে উঠেছে। তো এখন আমি এটাকে আর একটু ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে 8টা কাঁচামরিচ। এটা অপশনাল, জাস্ট কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে। তো
তো সেটার জন্যই আমি এখানে দিলাম, এটা অপশনাল। তো আমি আরেকটু নেড়ে চেড়ে দমে রেখে দেব এটাকে একদম লো ফ্লেমে 5 মিনিট। তো আমি রাতে রান্না করলাম, রাতে রান্না করে আমরা সকালে যাব। তো আমি ঢেকে দিলাম, দিয়ে আমি 5 মিনিট পরে এটাকে আমি নামিয়ে রেখেছিলাম। তো সকালে চলে এলাম কিচেনে, এসে আমি এখন যাব পিকনিকে, তাই আমি রেডি করতেছি। তো আমি ফয়েল বক্সে তুলে নিচ্ছি, নিয়ে আমরা পিকনিকে যাব। তো হয়ে গেল রেডি। ডিম নিয়ে যাব, তো ডিম নিয়েছি। তো চলে এলাম পিকনিকে। তো আমি রোস্ট নিয়ে এসেছি, বিভিন্ন জন বিভিন্ন রকমের রান্না করে নিয়ে এসেছে। তো অনেক মজার মজার রান্না নিয়ে এসেছে সবাই। তো অনেকগুলো করে আইটেম নিয়ে এসেছে সবাই। তো পিকনিক মানেই তো আনন্দ, সবাই আমরা পিকনিকে ফান করতেছি, আর এক ভাবি তো সুন্দর করে সব গুছিয়ে দিচ্ছে। তো অনেকেই ভিডিও করতেছে খাওয়ার। তো অনেক রান্না করে সবাই নিয়ে এসেছে। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবাইকে কেমন লাগলো আমার ভিডিও? যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।